আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল ডেজার্ট, আর সেটি হলো খুবই মজাদার পুডিং ডেজার্ট। ঈদের দিন সকালবেলা ডেজার্ট পছন্দ করে না এমন কোনো লোক নেই, তাই নিয়ে এসেছি খুব সহজভাবে কীভাবে পুডিং তৈরি করা যায় সেই রেসিপি। আমি প্রথমেই পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব। এজন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিব, এবং আমি যে মোল্ডে পুডিং বসাবো আমি সেইখানেই এই ক্যারামেলটা করে নিব। এবং এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল দিতে থাকবো, এবং খুব আস্তে আস্তে এটাকে সুন্দর একটা কালারে নিয়ে আসতে হবে। খুব তাড়াহুড়া করে খুব জোরে আঁচ দিয়ে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা কালার করে নিতে হবে, এবং যখন কালার শুরু হবে তখন এটা চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপর এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এবার আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করার জন্য 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে এগুলোকে বের করে নিতে হবে। আমি 3টা ডিম এখানে ভেঙে দিচ্ছি, এবং ভেঙে দেওয়ার পরে আমি ডিমগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। ডিমগুলো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারবেন, কারণ যদি কেউ একটু মিষ্টি বেশি খেতে চান সে আর একটু বেশি চিনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চিনিটা খুব ভালো করে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি কারো ভ্যানিলা এসেন্স ভালো না লাগে তাহলে সেখানে 1 চামচ লেবুর রস অথবা এলাচ গুঁড়া দিতে পারবে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে রাখা 4 কাপ দুধকে আমি 2 কাপ করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম দুধ এখানে দেওয়া যাবে না। গরম দুধ দিলে ডিমটা ফেটে যেতে পারে এবং জমাট বেঁধে যেতে পারে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি যে মোল্ডের মধ্যে ক্যারামেল করে রেখেছিলাম সেই মোল্ডে আমি এবার এই ব্যাটারটাকে পুডিংয়ের ব্যাটারটাকে দিয়ে দিব। এবং এই ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই এটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে দিব। পুডিংটা ছেঁকে দিলে এর ভিতরে যে ডিমের সাদা অংশ থাকে সেটা আর ভিতরে যাবে না, এবং পুডিংটা খুবই মসৃণ হবে। পুডিংটা ছাকার পরে দেখাচ্ছি যে কতটুকু পরিমাণ সাদা অংশ এর মধ্যে রয়ে গিয়েছে। এবার এটাকে আমি ফেলে দিব। আজকে আমি আপনাদেরকে এই পুডিংটা করে দেখাবো একটি প্রেসার কুকারে। কোনো পাতিল কিংবা ফ্রাই প্যান এটাকে আমি করব না। প্রেসার কুকারে মাত্র 5 মিনিট রান্না করে আপনি এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আমি প্রেসার কুকারের ভিতরে একটা স্ট্রেনার দিয়েছি এবং হাফ লিটারের মতো পানি দিয়েছি। এর ভিতরে আমি পুডিংয়ের মোলটাকে বসিয়ে দিয়েছি, এবং এই মোলটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি প্রেসার কুকারের মুখটাকেও ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই। যখন শীষ চলে আসবে তখন একটু কমিয়ে 5 মিনিটের মধ্যে যতগুলো শীষ উঠতে পারে কোনো সমস্যা নাই, 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিবেন। এবং প্রেসার কুকারটা যখন শীষগুলো উঠে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা প্রেসার কুকারটা খুলে পুডিংটা চেক করবেন। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা চেক করে নিব। আমি একটা টুথপিক দিয়েছি, দেখুন টুথপিকটা একদমই ক্লিয়ার চলে এসে, তার মানে পুডিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কি কত সুন্দর, কত দ্রুত সময়ের মধ্যে পুডিংটা আমি বানিয়ে ফেলেছি। যদি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।